থাম্বনেলে যে লোগো ডিজাইনটি দেখছেন এরকম লোগো ডিজাইন করে আপনি মাসে $300 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর ইনকাম করতে হলে আপনাদের প্রথমেই লোগো ডিজাইন শিখতে হবে বা লোগো মেক করা শিখতে হবে। শেখার জন্য আমরা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নেব। নেওয়ার পর দেখেন এখানে দেখেন ভিজার একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমরা স্ক্রিনের মধ্যে এরকম করে 3টা ট্যাপ নিয়ে নেব। দেখেন আমরা স্ক্রিনের মধ্যে 3বার টাচ করব। তারপর দেখেন এখানে দেখেন একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে আবার আমরা ট্যাপ করে নেব। নেওয়ার পর উপর দেখেন আরেকটা আইকন, এই আইকনটার মধ্যে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমরা দেখেন হাত দিয়ে দেখেন এরকম করে আমরা পজিশন মতো করে এরকম করে আমরা বসিয়ে নেব। আমরা তারপরে এটাকে আমরা হাত দিয়ে ভাবে ঘুরিয়ে আমরা এটাকে মোটামুটি একটি ডিজাইন করে নেব। দেখেন আমরা এরকম করে একটি ডিজাইন করে নেব। উপর দেখেন আরেকটি বক্সের মতো আইকন আছে, এই আইকনটার দিকে দেখেন এখান থেকে আমরা এটাকে আমরা পজিশন মতো করে একটি সাইজ নিয়ে নেব। এভাবে আমরা এরকম করে একটা সাইজ নিয়ে নেব যাতে আমাদের ডিজাইনটা এটার বাইরে না চলে যায়, এজন্য আমরা এটা ব্যবহার করব। তারপর আমরা এটাকে আমরা দেখেন এরকম করে হাত দিয়ে এভাবে আমরা একটা ডিজাইন করে নেব। এরকম একটা ডিজাইন করার পরে দেখেন এখান থেকে দেখেন স্ট্রোক, আমরা স্ট্রোকটা এভাবে বাড়িয়ে দেবো। এখানে আপনাদের ইচ্ছা মতো নিয়ে টিক করে দেবেন। তারপর দেখেন এখান থেকে শেপ, আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা দেখেন এখানে আমরা আমাদের পজিশন মতো করে এরকম করে আমরা এখানে বসিয়ে নেব। আমরা এরকম করে বসিয়ে নেব। বসানোর পরে এটাকে আবার একটি কপি করব। কপি করার পর দেখেন এটাকে আমরা এখানে এরকম করে আমরা সুন্দর করে এখানে বসিয়ে নেব। বসানোর পরে দেখেন এখান দেখেন নিচের দিকে চলে আসবো। আসার পর এখান দেখেন মার্কস একটি আইকন আছে, দেখেন এই আইকনটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এটাকে দেখেন আমরা এরকম করে দেখেন এখানে এভাবে আমরা বসিয়ে আমরা এটাকে এনেবল করে দেবো। এটাকে আমরা এনেবল করে দেবো। তাহলে দেখেন এই বাইরেটুকু এভাবে কেটে যাবে বা রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা দেখেন আমরা এই নিচের লেয়ারটাকে হাত দিয়ে এভাবে উপরে নিয়ে আসবো। আসার পরে ঠিক করে দেবো, চলে যাবো দেখেন উপর লেয়ার থেকে আমরা এই 3 লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এখান থেকে কালার চলে আসবো। কালার আসার পর এনেবল করে দেবো, কালারটা ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে উপর দেখেন প্লাস থেকে এখান দেখেন ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেবো। এরপর এখান থেকে দেখেন আমরা একটি ট্যাক্স লিখে নেব। এখানে আপনার লোগোর জন্য একটি ট্যাক্স লিখে নেবেন। এখান দেবো তারপর আমি ডান করে ওকে করে দেবো। দেওয়ার পর এটাকে দেখেন এখানে এতে চলে আসবো। আসার পর এখানে দেখেন এবি ফন্ট আসার পর এখান থেকে আমরা দেখেন একটি ফন্ট সিলেক্ট করব, তারপরে ওকে করে দেবো। এটাকে আমরা আমাদের পজিশন মতো করে এখানে সুন্দর করে বসিয়ে নেব। বসানোর পর একটি কপি করব। কপি করার পর এখানে আমরা পরবর্তী একটি ট্যাক্স লিখে নেবো। এখানে আমি দেবো জেড, তারপরে আমি ওকে করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এরকম করে বসানোর পরে দেখেন অপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা এই 3টা লেয়ারই এভাবে আমরা মাস্ট করে নেব, মানে এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে দেখেন ইরেজ কালার, এখান থেকে আমরা চলে আসবো ইরেজ কালারে। আসার পর এটাকে আমরা এনেবল করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন আমরা এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। শেপ সিলেক্ট করার পর দেখেন বক্সের মতো একটা আইকনটার মধ্যে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখান থেকে আমরা স্টার নিয়ে নেবো। নেওয়ার পরে দেখেন এটাকে আমরা এখানে ছোটো করে এখানে আমরা এভাবে বসিয়ে দেবো। তারপরে দেখেন আমরা ঠিক করে দেবো। একইভাবে আবার শেপ নেব, উপর বক্সের আইকন চলে যাবো। এখান থেকে আমরা দেখেন এই আইকনটি সিলেক্ট করে তারপর আমরা টিক করে দেবো বা এখানে সুন্দর করে আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর লেয়ার থেকে দেখেন আবার এই 3 লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর দেখেন উপরে প্লাস চলে যাবো। প্লাস থেকে এখানে দেখেন ফ্রম গ্যালারি আসার পর এখান থেকে দেখেন আমরা এই ধরনের একটি পেনজি নেব। এই পেনজির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমরা এখানে দেখেন সুন্দর করে এখানে বসিয়ে দেবো। উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা সবগুলো লেয়ার এভাবে মাস্ট করে নেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দেখবেন, আশা করি এই ডিজাইনটি সবাই করতে পারবেন। তারপর দেখেন এখান থেকে দেখেন উপরে প্লাস চলে যাবো। প্লাস থেকে আবার একটি ট্যাক্স নিয়ে নেবো। ট্যাক্স নেওয়ার পর এখানে আমরা একটি ট্যাক্স লিখে নেবো। এখানে দেবো আমি দেখেন AZ লোগো। এখানে হয়তো আপনার যে কারণে লোগোটা বানাইতেছেন আপনার চ্যানেল থাকলে চ্যানেলের নাম বা যে কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দেবেন। তো এখানে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবো। তারপরে এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পরে দেখেন এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। তারপরে এটাকে আমরা এখানে পজিশন মতো করে এখানে বসিয়ে দেবো। বসানোর পরে উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা এই 2 লেয়ার আবার মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পরে দেখেন এখান দেখেন টেক্সচার, এখান থেকে চলে আসবো। টেক্সচারে আসার পর দেখেন এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেবো। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে দেখেন এটাকে আমরা শ্যাডোটা এভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমরা এরকম করে অ্যাডজাস্ট করার পর টিক করে দেবো। তারপর দেখেন নিচে দেখেন ইমবুস চলে আসবো, আমরা এনেবল করে দেবো। অনেকের এরকম ফেটে যেতে পারে, ফেটে গেলে এরকম ছোটো বড়ো করে নেবেন। এরপর এটাকে আমরা এভাবে কমিয়ে বাড়িয়ে লোগোটা একটু সুন্দর বা প্রফেশনাল একটি লুক দেওয়ার চেষ্টা করব। আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে লোগোটা একটু সুন্দর করে নেবেন। এরপর তারপরে এখান থেকে শেপ নেবো, অপাসিটি 0 করে দেবো, টিক করে দেবো। লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা এই 2 লেয়ার এভাবে মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর দেখেন আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো। এই জন্য দেখেন এখান থেকে
আমরা এটা কালারটা ব্ল্যাক রেখে দেবো, টিক করে দেবো। উপর সেভ আইকন, এখান থেকে সেভ এসএমএস, এখান থেকে দেখেন আলট্রা করে উপর দেখেন সেভ টু গ্যালারি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।